عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه رواه الترمذي। আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। কার থেকে জোরে বলুন? কে হয় আয়েশা সিদ্দিকি? আমাদের মা, সকল ইমানদারদের কি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, ঠিক না? তিনি বলেন আমার রাসূল একদিন বলে বসলেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই শ্রেষ্ঠ স্বামী। তারাই কি জোরে বলুন? শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মানুষ, যারা তাদের পরিবারের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, অর্থাৎ যারা তার স্ত্রীর কাছে ভালো মানুষ হিসাবে পরিচিত হয়েছে। আমি নবীর কাছে তারাও ভালো মানুষ। আপনি যে ভালো মানুষ তার সাক্ষী দিতে হবে আপনার স্ত্রীকে। কাকে দিতে হবে জোরে বলুন? দুনিয়ার সবাই আপনাকে ভালো বলে, আমরা স্ত্রী যদি বলেন আমি কি কাঙ্ক্ষা করি, তুই যে কাঙ্ক্ষা সেটা আমি জানি, কথা ঠিক না? তো দুনিয়া চেনে না, কিন্তু আমি তো চিনি, তুই কি জিনিস বাবা, বিষ কাটা আছে এরকম স্বামী। নবী কি বলছেন? স্বামীদের মধ্যে শ্রেষ্ঠ স্বামী কারা? যারা তাদের পরিজনের কাছে, পরিবারের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে। আর জেনে রাখো আমি তোমাদের নেতা, তোমাদের নবী, তোমাদের রাসূল, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ স্বামী। আমার পরিবারকে জিজ্ঞেস করে দেখো, আমার প্রত্যেক স্ত্রী বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ স্বামী। স্বামীর দিক থেকে শ্রেষ্ঠ স্বামী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষদেরকে বলা হলো, ও পুরুষেরা, স্বামীরা শোনো শোনো, ওয়াইজা মাতা সাহিবুকুম, বলে ওয়াইজা মাতা সাহিবুকুম, তোমাদের এই সহধর্মিনী জীবন সঙ্গীটা যখন মারা গেল, যায় না এরকম? পুরুষ বেঁচে আছে, হ্যাঁ, স্ত্রীটা চলে গেছে। আমাদের মেম্বার সাহেবের মাই তো গেছে, তার বাবা বেঁচে আছে, তাই না? এরকম অনেকে আছে। তোমাদের এই সহধর্মিনী ইজা মাতা, বলেন ইজা মাতা সাহিবুকুম, তোমাদের এর সাথী সঙ্গী মহিলাটা যখন মারা গেল, ফাদাউহু, তাকে ক্ষমা করে দিও, তার কোনো সমালোচনা করবে না। কি করবে না জোরে কোন? সমালোচনা করা যাবে না, তাকে ক্ষমা করে দিও। স্ত্রী মরার সাথে সাথেই বলে দিও, আল্লাহ এ পর্যন্ত আমার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকে, আমার মনটা যদি খারাপ করে থাকে, আমার যদি কোনো ক্ষতি করে থাকে, ও প্রভু তোমার নামে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। এবং তার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে দিও, আমার স্ত্রীর জন্য কবর হিসাব সহজ করে দিও, আমার স্ত্রীর জন্য কবরটাকে তোমার জান্নাতের টুকরা বানায় দিও। এমন কাজ যারা করবে তারাই হলো শ্রেষ্ঠ স্বামী। আর কিছু কিছু স্বামী আছে, বউ মনে করে বাঁচিয়ে গেছি এক খারাপ, কিরকম খারাপের খারাপ, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? শ্রেষ্ঠ স্বামী তারাই যারা তার স্ত্রীর অপরাধগুলো ক্ষমা করে দেয় এবং তার জন্য কি করে? দোয়া করে।